স্পেশাল তেহারি একজন শেফের দ্বারা আমি ইন্সপায়ার্ড। আর এই রান্নাটা এত অসাধারণ লেগেছে, শেফকে আমার অবশ্যই আন্তরিক ধন্যবাদ। আর আমি আমার নিজস্বতার মধ্যে কিছু মিশিয়েছি। তাহলে কি কি লাগছে আমি বলে দিচ্ছি, স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখানে আমি নিয়েছি 3.5 কেজি মাংস, 600 গ্রাম পেঁয়াজ আর 500 গ্রাম রসুন কুচি এবং আস্তা। আদা বাটাটা বেশি, রসুনের থেকে বেশি দিতে হবে। প্রায় 4 টেবিল চামচের মতো আদা বাটা, আর রসুন কুচিটা আর আস্তা রসুনটা আপনি পরিমাণ মতো দিবেন। আর এখানে পেঁয়াজ আছে, প্রথমে আমি বেরেস্তা করে রেখেছি প্রায় 500 গ্রামের কাছাকাছি পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছি। আর এখানে 1 পোয়ার বেশি আমি দিয়ে দিলাম। মাংসের তেল অনুযায়ী তেলটা দিয়ে দিবেন, আর বেরেস্তা করা তেলটাও অ্যাড করতে হবে। জিরা যাবে 4 চামচ, ধনিয়ার গুঁড়া 5 চামচ আর লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 3 চামচ। আর এখানে যে স্পেশাল মশলাটা সেটা শানের বিরিয়ানির মশলা অথবা যে কোনো কোম্পানির, আর তেহারের মশলা সেটাও যে কোনো কোম্পানির হতে পারে। আর এখানে দেখেন মশলার মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। ভালো স্বাদ আনতে হলে এই 2 ধরনের মশলাই টক দইয়ের সঙ্গে আপনাদের পেস্ট করে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে মেখে নেবেন। সরিষার তেল যেটা বেরেস্তা করার পরে আমি রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই বেরেস্তা উঠিয়ে রাখতে হবে। আর এই বেরেস্তাটা রান্না হওয়ার ঠিক 10 মিনিট আগে আপনারা দিয়ে দিবেন, এবং কিছু গার্নিশিংয়ের জন্য লাগবে। আর শুকনো মশলার মধ্যে যাবে দারুচিনি, এলাচ, কিছু লবঙ্গ, শাহি জিরা পরিমাণ মতো, কাবাব চিনি, গোলমরিচ দিবেন 2 রকমের, সাদা এবং কালো, জয়িত্রী দিবেন 3টা ফুলের মতো, আর কালো এলাচ। এগুলা স্কিপ একটাও করা যাবে না। আর এখানে দেখেন আমি আজোয়া খেজুর নিয়েছি 5টা, আপনারা যে কোনো ব্র্যান্ডের খেজুর দিতে পারেন। আর এখানে বেরেস্তা দিয়ে দিলাম। সুন্দর স্বাদ আনতে আমি এটা কাগজি লেবুর পাতা ইউজ করছি, আর এতে অনেক ভালো ফ্লেভার হয়। এখানে আমি চিনিটা ইউজ করব না জন্যে আমি খেজুর ইউজ করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন। আর পাশে আমি একটা পাত্রে সরিষার তেল আর ঘি মিশিয়ে নিলাম, সাথে সামান্য কিছু শুকনা গরম মশলা, যেটা বেসিক মশলা দিয়েই আমি ভালো করে আগে চালটা ভেজে নিচ্ছি। আর কিছু সাদা কালো গোলমরিচ আমি দিয়ে দিলাম দেখেন মাংসের মধ্যে, যেটা আগেই বলেছি। এখন আমি চালটা খুব ভালোভাবে ভেজে নেব। আর সঙ্গে দিব 3 পোয়ার মতো মুগ ডাল। আর এই মুগ ডালটা আগেও একটু টেলে রাখার পরে আমি 1 ঘন্টার মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবং চালটাও প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধও হয়। আর মাংসটা দেখেন আমি প্রথমে হাই ফ্লেমে 7 মিনিটের মতো রান্না করেছি। আমার একটা কথাও স্কিপ করবেন না। এরপরে 40 মিনিট আমি লো হিটে দমে দিয়ে রেখেছিলাম মাংসটা, মাঝে মাঝে শুধু নাড়া দিয়ে দিয়েছি যাতে মাংসটা লেগে না যায়। আর 100% মাংস যখন কুকড হয়ে যাবে তখন চাল এবং ডালটা মেশাতে হবে। এর আগে কিন্তু আলুও দিয়ে নিয়েছি, আমার ছোট ছোট বগুড়ার আলু, এগুলা ভালো লাগে। অনেক রেস্টুরেন্টে আপনারা দেখবেন যে তেহেরির মধ্যে এই ছোটো আলুটা ইউজ করে। আর এখানে আমি সরিষার তেল ধাপে ধাপে ইউজ করেছি, যখন মাংস কষিয়েছি তখনও ইউজ করেছি। এটা মাংস মাখানোর সময় দিতে হবে। বেরেস্তা ভাজার তেলটাও ইউজ করলাম, আবার এদিকে চাল ভাজার সময় হালকা ঘি আর হালকা তেল। তাই তেলটা অবশ্যই ব্যালেন্স করে আপনারা দিবেন, অতিরিক্ত বেশি যাতে না হয়। চাল ডাল দেওয়ার পরে আমি দেখেন হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। আর যতক্ষণ আমি দেখেন আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন পানি নাই। এই পর্যায়ে যখন আসবে তখন আপনারা একটা প্যানে গরম পানি দিয়ে দমে বসায় দিবেন। 20 মিনিটের মতো দমে দিয়ে দিবেন। আর উপরের দিকে খাড়া করে দিবেন, মাঝখানে খাড়া করবেন 2 সাইডে। আর আমি দমে 10 মিনিট দেওয়ার পরে আবার নাড়া দিয়ে দিলাম, দিয়ে কিছু কিশমিশ আর 2টা লেবু পাতা দিয়ে দিচ্ছি। দেখেন এখন আমার একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আমি বেরেস্তা দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি এসে একদম ঝরঝরা একটা তেহারি পেয়েছি। এটাকে আপনারা তেহারি অথবা বিরিয়ানি যে যা নামে ডাকতে পারেন, সমস্যা নাই। তবে এইটা একটা স্পেশাল রান্না হয়েছে, খেতে অসাধারণ লেগেছে। আপনারা ফুল প্রসেসে রান্না করবেন, ভিডিওটা দেখে
আর আমাকে জানাবেন কেমন লেগেছে। শেফকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, যার কারণে আমরা এত সুন্দর রান্না করতে সক্ষম হয়েছি।